কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। যারা ফেসবুক পেজে কাজ করে তাদের মধ্যে অধিকাংশ এই প্রবলেম ফেস করতে হয়, আর এখন তো প্রত্যেকটা পেজে এটা একটা কমন ইস্যু হয়ে গেছে। কিন্তু যারা এই প্রবলেম ফেস করে তারাই জানে এটা মানসিকভাবে কতটা ভোগায়। খুব সহজ ওয়েতে কাজ করে কিভাবে আপনি আপনার এই ইস্যুটা রিমুভ করতে পারেন সেটাই আজ শেয়ার করব। গতকাল সন্ধ্যায় আমার পেজের এই ইস্যুটা রিমুভ হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাবলাম আমার মতো এখনো অনেকে এই প্রবলেমের মধ্যে আছে, কেননা তাদের সাথে শেয়ার করি আমার এই অভিজ্ঞতাটা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমাদের একটা পুরো দিনের পরিশ্রম কিন্তু একটা ভিডিও, কোনো ভিডিও পুরোপুরি রেডি করতে কিন্তু 2-3 দিনও লেগে যায়। কিন্তু সে কষ্ট করে দাঁড় করানো পেজে যদি ইস্যু চলে আসে সেটা কিন্তু খুবই হতাশাজনক। ফেসবুকে কাজ করার শুরুর দিকে আমি কয়েকটা ভিডিওতে মিউজিক ইউজ করেছিলাম, যদিও আমি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেছিলাম। তারপরেও আমি ডিসিশন নেই যে আমি আমার ভিডিওতে আর মিউজিক ইউজ করব না। এরপরে আমি আমার ভিডিওতে দেখা যায় আমি নিজে ভয়েস দিতাম, আর না পারলে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড থাকতো সেই সাউন্ডের সাথে আমি ভিডিও আপলোড দিতাম। তো আমি একদিন হঠাৎ করে খেয়াল করি আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু দেখা। তো আমার পেজে ইস্যু আসার পরে যে কাজগুলো আমি করেছি তার মধ্যে প্রথম যে কাজ করেছি সেটা হচ্ছে মিউজিক সহ আমার যে কয়টা ভিডিও ছিল ওগুলো আমি ডিলিট করে দিয়েছি। আসলে আমি আমার পেজে এমন কোনো ভিডিও রাখতে চাই না যেটাতে আমার মনে হয়েছে যে ইস্যু আসতে পারে। অর্থাৎ মিউজিক সহ ভিডিও, অন্যের কন্টেন্ট ভিডিও বা পিকচার যা আপনি আপলোড করেছেন এগুলো আপনার পেজে ইস্যু আসার কারণ হতে পারে। দ্বিতীয় কাজ হচ্ছে আমি রেগুলার আমার অরিজিনাল ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড দিতাম। দেখা যেত অনেক কষ্ট হলে বড় ভিডিও না হলেও ছোট রিলস হলেও আপলোড দিতাম। আর থার্ড যে কাজটা করেছি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ধৈর্য। এই প্ল্যাটফর্মে আপনার ধৈর্য ধরতেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনি আজ মনে করলেন সব ভিডিও ডিলিট করলেন, কালই আপনার পেজ ঠিক হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আপনি আপনার নিজের কাজ করেছেন, এবার ফেসবুককে সময় দিতে হবে তার নিজস্ব কাজ করার জন্য। তাই বলবো আপনার পেজে যদি এরকম আনওয়ান্টেড কোনো ইস্যু চলে আসে তাহলে অহেতুক হতাশাগ্রস্ত না হয়ে রেগুলার বেসিসে কাজ করে যান। আমি এমনও দেখেছি ইস্যু আসার জন্য পুরনো পেজ বন্ধ করে নতুন পেজ খুলে কাজ করা শুরু করেছে। আমি জানি একটা পুরাতন পেজের পরিচিতি ফলোয়ার রেখে নতুন পেজে কাজ করা কতটা কঠিন। আপনি আশেপাশে এমনও লোক পাবেন যে আপনাকে টাকার বিনিময়ে ইস্যু রিমুভ করার গ্যারান্টি দিবে। আমি তো বলবো আপনি শুধু আপনার রেগুলার কাজ, অরিজিনাল ভিডিও আপলোড দিতে থাকেন, বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।